আসসালামু আলাইকুম। আমি আরিফ ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারিতে আছি এখন। এটা হচ্ছে একটা পার্ক। এটা হচ্ছে ক্রাইস্টচার্চ সিটির হ্যানসন লেনের এখানে একটা পার্ক। এখানে সব বাচ্চারা খেলাধুলা করে। পার্কটা খুবই সুন্দর। যেহেতু এখন বিকাল হবে এখন বিকাল হয়নি, সো বাচ্চারা এখন খেলতে আসছে, এখনও আসে নাই। আজকে খুবই সানি ওয়েদার। পার্কটা ঘুরে দেখি। এখানে বাচ্চাদের খেলার জন্য দারুণ ব্যবস্থা আছে। বাচ্চারা এখানে ফ্রি টাইমে আসে এবং আজকে যেহেতু হলিডে, আজকে হচ্ছে শনিবার, তো অনেক বাচ্চাই হয়তো আজকে আসবে না, কারণ অনেকে ঘুরতে গেছে বাইরে, উইকেন্ড যেহেতু। এমনি পার্কটা খুব গুছানো, খুবই পরিষ্কার এবং বাচ্চাদের জন্য খেলার দারুণ ব্যবস্থা আছে। এখানে শুধু যে ছোটরাই খেলে তা না, অনেকে বড়রাও দোল খায়। যেমন যে বাচ্চারা দেখা যাচ্ছে এখন দোল খাচ্ছে, সে বাচ্চাটা কিন্তু যথেষ্ট বড়, অতটাও ছোট না। এখানে পার্কিং, রাস্তায় সবাই পার্ক করে বাসার পাশ দিয়ে। কিছু জায়গায় আছে পার্কিং লেখা আছে যে 120 মিনিট পর্যন্ত ফ্রি। 120 মিনিট পরে আপনাকে, যদি আপনি গাড়ি না সরান, তাহলে আপনাকে হয়তো চার্জ করবে। সামনে একটি স্কুলের মাঠ দেখা যাচ্ছে। এটা স্কুলের মাঠ প্লাস এখানে হচ্ছে বাচ্চারা ফুটবলও খেলে। এখানে বসার জায়গা। নট অনলি দ্যাট, এখানে অনেকগুলো বসার জায়গায় আছে। আজকে এখন এখানে চলছে 13 ডিগ্রি সেলসিয়াস। খুবই সুন্দর জায়গা। কিছুদিন পরে যখন শীত চলে যাবে, তখন এখন গাছগুলোতে দেখা যায় পাতা নাই, যেহেতু শীতের লাস্টের দিকে, তো তখন দেখা যাবে যে সব জায়গায় খুবই সুন্দর পাতা উঠছে, ফুল উঠছে। অনেক জায়গায় ফুলের কলি এখন উঠছে, তখন পরিবেশটা আরও সুন্দর লাগে। এই যে স্কুলটার কথা বললাম, যে স্কুলের মাঠ, এটা এই যে স্কুলের মাঠটা খুবই সুন্দর। আর এই যে স্কুলটা, হ্যানসনস ভিলেজ। দেখেন এখানে লাল লাইট জ্বলছে, সবাই কত ট্রাফিক, মানে রাস্তায় কিন্তু কোনো প্রেশার নাই। তারপর গ্রিন লাইট না জ্বলা পর্যন্ত কেউ মুভ করবে না। এই জিনিসটা এত ভালো লাগে এখানে, সবাই এত ট্রাফিক মেনে চলে এবং মানে চলার চেষ্টা করে। এবং আপনি যখন এখানে এসে দাঁড়াবেন, লাইক আপনি আসার পরে আপনি এখন রাস্তা মুভ করবেন, তো আপনি এখানে এসে বাটন প্রেস করতে হবে। যখন বাটনে এখানে লাল বাতি উঠবে, গ্রিন লাইট উঠবে, তখন আপনি মুভ করবেন। সামনে পাহাড় দেখা যাচ্ছে এবং পাহাড়ের উপরে মেঘ যেহেতু ভেসে বেড়াচ্ছে। এখানে আপনি এই হাঁটলে সামনে পাহাড় দেখতে পারবেন এরকম। এটা হচ্ছে হিলি এরিয়া এবং এই হিলি এরিয়ায় মানুষ বসবাস করে। এখানে যেহেতু সব পাথরের পাহাড়, মাটির পাহাড় না, তো পাথরটাকে কেটে স্লাইস করে সোজা করে তারপরে ওখানেও রাস্তা আছে ভিতরে এবং ওখানেও মানুষ বসবাস করে। এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকোমোডেশন 74 হ্যানসন লেন। হচ্ছে কলেজ ভিলেজ। এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সাদা দেওয়া, এই জায়গাটা হচ্ছে এটা চাইনিজ গভর্নমেন্টের
এম্বাসির মতো, এখান থেকে কিছু প্রসেস করা হয়। এখানে চাইনিজ গভর্নমেন্টের ভালো তৎপরতা আছে। দ্য পিপলস রিপাবলিক অফ চায়না দেখতে পাচ্ছেন, কনসুল অফিস। খুবই সিকিউর এরিয়া, খুব ফ্যান্সি জায়গায় না, জায়গাটা এরকম না যে খুবই রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে শুধুমাত্র ফরেন যারা আছে তারা এখানে, সেসব অফিসার এখানে বসে, এরকম না। এটা নর্মাল একটা জায়গা যেখানে লোকজন আছে আর কি। আমি এখন রাস্তা পার হব যেহেতু, সো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন, গুড বাই, ভালো থাকবে সবাই এবং আমার জন্য দোয়া করবেন। সি ইউ, আল্লাহ হাফেজ। এবং সবাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, এবং কোনো রকম অ্যাডভাইস যদি থেকে থাকে ভিডিও রিলেটেড, কোনো ইমপ্রুভমেন্টের জায়গা যদি থেকে থাকে, কি জানতে চান নিউজিল্যান্ডের ইমিগ্রেশন সম্পর্কে, নিউজিল্যান্ড স্টাডি ভিসা বা কোনো রকম হেল্প লাগলে আমাকে জানাবেন। আই উইল ডেফিনেটলি ট্রাই টু হেল্প অ্যান্ড তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।